একটু ভাবা যাক, সালটা 1880। আজকের মতো ইন্টারনেট নেই, টেলিভিশনও নেই। খবর ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম হল ছাপাখানা। ঠিক এমন একটা সময়ে ভারতের এক অখ্যাত গ্রামের একজন মানুষ এক অবিশ্বাস্য ঘোষণা দিলেন। তিনি বললেন, আমার লেখা এই বইটার যৌক্তিকতাকে যদি কেউ ভুল প্রমাণ করতে পারে, আমি তাকে আমার সব সম্পত্তি 10,000 রুপি পুরস্কার দেব। তখনকার সময় 10,000 রুপি মানে আজকের দিনের কোটি টাকারও বেশি। আর এই ঘোষণাটা বলা যেতে পারে একটা ঝড়ের শুরু ছিল। আজকের আলোচনায় আমরা ঠিক এই ঝড়টা নিয়েই কথা বলবো। আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বিখ্যাত বই বারাহিনে আহমদিয়া এবং এর প্রেক্ষাপট নিয়ে আমরা গভীরে গিয়ে দেখব কোন পরিস্থিতিতে বইটা লেখা হয়েছিল, কি ছিল এর মূল যুক্তি, আর কেনই বা লেখক এমন এক দুঃসাহসিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যা তৎকালীন বুদ্ধিজীবী মহলে অংশন আলোড়ন ফেলেছিল। তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এটা বোঝা যে কেন এই বইটাকে লেখকের সবচেয়ে সেরা কাজ বা ম্যাগনাম ওপাস বলা হয়। আর এর মাধ্যমে আমরা 19 শতকের ভারতের সেই উত্তাল ধর্মীয় বিতর্কের ছবিটাও বোঝার চেষ্টা করব। তাহলে চলুন প্রথমে সেই সময়কার পরিবেশটা একটু কল্পনা করার চেষ্টা করি। 19 শতকের ভারত, ব্রিটিশ শাসন চলছে, চারদিকে একটা পরিবর্তনের হাওয়া। এর মধ্যেই চলছে আরেকটা অন্য ধরনের যুদ্ধ, ধর্মীয় আর বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। একদম ঠিক বলেছেন। এটা ছিল একটা বুদ্ধিবৃত্তিক যুদ্ধক্ষেত্র। একদিকে খ্রিস্টান মিশনারিরা খুব সক্রিয়। তারা শুধু ধর্মপ্রচারই করছে না, ইসলামের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগও আনছে। অন্যদিকে আর্য সমাজের মতো হিন্দু পুনর্জাগরণবাদী আন্দোলনগুলো খুব শক্তিশালী হয়ে উঠেছে। তারাও ইসলামের দর্শন আর ইতিহাস নিয়ে প্রশ্ন তুলছে। সব মিলিয়ে মুসলমানদের জন্য এটা ছিল একটা আত্মরক্ষার সময়। আচ্ছা, কিন্তু এখানে আমার কাছে একটা বিষয় একটু অদ্ভুত লাগছে। চারদিক থেকে যখন আক্রমণ আসে, তখন তো মানুষের প্রথম কাজ হয় নিজেকে বাঁচানো, একটা রক্ষণাত্মক অবস্থান নেওয়া। কিন্তু মির্জা গোলাম আহমদ তো ঠিক উল্টোটা করলেন। তিনি শুধু আত্মরক্ষা নয়, রীতিমতো একটা আক্রমণাত্মক অবস্থান নিলেন। এই 10,000 রুপির চ্যালেঞ্জ তো একরকম প্রতিপক্ষকে ডেকে এনে লড়াই করার মতো। এর পেছনের কারণটা কি? এটা কি শুধু আত্মবিশ্বাস ছিল, নাকি অন্য কোনো কৌশল? দারুণ একটা প্রশ্ন, আর এখানেই লেখকের মনস্তত্ত্বটা বোঝা যায়। সোর্সগুলো বলছে তিনি ইসলামের ওপর এই আক্রমণে গভীরভাবে ব্যথিত ছিলেন, কিন্তু তার সমাধানটা ছিল ভিন্ন। তিনি মনে করতেন শুধু অভিযোগ খণ্ডন করে সাময়িকভাবে দিফাও করাটা যথেষ্ট নয়। তার লক্ষ্য ছিল আরও বড়। তিনি ইসলামের সত্যতা আর পবিত্র কুরআনের শ্রেষ্ঠত্বকে এমন অকাট্য যৌক্তিক প্রমাণের ওপর দাঁড় করাতে চেয়েছিলেন যা চিরস্থায়ী হবে। তার একটা কবিতার লাইন থেকেই তার উদ্দেশ্যটা খুব পরিষ্কার বোঝা যায়। মানবতার সেবা করাই আমার উদ্দেশ্য, আকাঙ্ক্ষা এবং আন্তরিক ইচ্ছা। এটাই আমার কাজ, এটাই আমার বিশ্বাস, এটাই আমার অভ্যাস এবং এটাই আমার জীবনবিধি। তাহলে আপনি বলতে চাইছেন যে বইটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফল ছিল না? মানে এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল? ঠিক তাই। তিনি একটা যুক্তি প্রমাণের সংকলন তৈরি করতে চেয়েছিলেন। তার মতে সেই সময়ে বাজারে যে বইগুলো ছিল সেগুলো কোনো নির্দিষ্ট বিতর্কের জবাবে লেখা। যেমন কোনোটা হয়তো শুধু খ্রিস্টানদের কোনো আপত্তির জবাবে, কোনোটা আর্য সমাজের কোনো যুক্তির বিরুদ্ধে। কিন্তু এমন কোনো বই ছিল না যেখানে ইসলামের মৌলিক সত্যতার পক্ষে এমন সার্বজনীন প্রমাণ আছে যা একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন নাস্তিক বা একজন আধুনিক দার্শনিক সবাইকে একইভাবে সন্তুষ্ট করতে পারে। বারাইহিনে আহমদিয়া ছিল সেই শূন্যস্থানটা পূরণ করার একটা চেষ্টা। তার মানে তিনি শুধু একটা বই লিখেই সন্তুষ্ট ছিলেন না, তিনি চাইছিলেন একটা ঝড় উঠুক, একটা বিতর্ক শুরু হোক। কিন্তু মানুষের মনোযোগ টানার জন্য তো একটা চমক দরকার। এই 10,000 রুপির ব্যাপারটা কি সেই চমক ছিল, নাকি এর পেছনে আরও গভীর কোনো উদ্দেশ্য ছিল? এটা চমকের থেকেও বেশি কিছু ছিল। এটা ছিল একটা খুব ভেবেচিন্তে তৈরি করা কৌশল। চ্যালেঞ্জটা কিন্তু সহজ ছিল না যে এসো আমার বই ভুল প্রমাণ করো। এর শর্তগুলো ছিল খুবই নির্দিষ্ট এবং প্রতিপক্ষের জন্য প্রায় অসম্ভব। শর্তগুলো ঠিক কি ছিল? একটু ভেঙে বললে ভালো হয়। দেখুন, চ্যালেঞ্জ গ্রহণকারীর জন্য দুটো পথ খোলা রাখা হয়েছিল। প্রথম পথটা হল প্রতিপক্ষকে তার নিজের ধর্মগ্রন্থ থেকে পবিত্র কোরআনের সমতুল্য যৌক্তিক সৌন্দর্য, গভীরতা আর সত্যটা তুলে ধরতে হবে।
লেখক এমনকি ছাড় দিয়ে বলেছিলেন, যদি কোরআনের অর্ধেক, 1/3 বা এমনকি 1/5 সৌন্দর্য কেউ নিজের গ্রন্থ থেকে প্রমাণ করতে পারে, তাহলেও তিনি পুরস্কার দিয়ে দেবেন। বাহ! এটা তো নিজের যুক্তির ওপর প্রচণ্ড আস্থার পরিচয়। আর দ্বিতীয় পথটা কি ছিল? দ্বিতীয় পথটা ছিল আরও কঠিন, আর কিছুটা বলা যেতে পারে অপমানজনকও। যদি প্রতিপক্ষ প্রথম শর্তটা পূরণ করতে না পারে, তাহলে তাকে প্রথমে প্রকাশ্যে একটা লিখিত বিবৃতি দিয়ে নিজের ধর্মগ্রন্থের দুর্বলতা স্বীকার করতে হবে। তারপর তাকে বারাহিনে আহমদিয়াতে ইসলামের পক্ষে দেওয়া প্রত্যেকটা যুক্তিকে এক এক করে খণ্ডন করতে হবে। অবিশ্বাস্য। তার মানে তিনি শুধু বলেননি আমার সাথে বিতর্ক করো, তিনি বিতর্কের নিয়মকানুন সহ একটা পুরো ম্যানুয়াল তৈরি করে দিয়েছিলেন। এটা তো বিতর্কের জন্য আমন্ত্রণ নয়, এটা তো একটা ফাঁদ। একদম। আর এখানেই তার কৌশলটা বোঝা যায়। তিনি প্রতিপক্ষকে এমন এক ফাঁদে ফেলেছিলেন যেখানে তাদের নিজেদের ধর্মগ্রন্থকেই কাঠগড়ায় তুলতে হতো। তিনি বিতর্কটাকে সাধারণ কথার লড়াই থেকে বের করে একটা কাঠামোবদ্ধ আইনি লড়াইয়ের মতো স্তরে নিয়ে গিয়েছিলেন। চ্যালেঞ্জটা জেতার আগেই তিনি অর্ধেক জিতে গিয়েছিলেন, কারণ প্রতিপক্ষকে তার বানানো নিয়মেই খেলতে হতো। কিন্তু একটা প্রশ্ন জাগছে, 10,000 রুপি তখনকার সময় একটা বিশাল অঙ্ক। এই চ্যালেঞ্জটা কি একটু বেশি নাটকীয় বা লোক দেখানো হয়ে গিয়েছিল না? কেউ কি এটাকে গুরুত্বের সাথে নিয়েছিল, নাকি এটাকে একটা প্রচারের কৌশল হিসেবেই দেখেছিল? দুটোই। একদিকে এটা অবশ্যই একটা দুর্দান্ত প্রচারের কৌশল ছিল। এই ঘোষণার কারণে বই তো প্রকাশের আগেই পুরো ভারতে আলোচিত হতে শুরু করে। কিন্তু অন্যদিকে যারা তার যুক্তির গভীরতা সম্পর্কে জানতেন, তারা এটাকে ফাঁকা বুলি হিসাবে দেখেননি। সোর্সগুলো থেকে জানা যায়, তৎকালীন অনেক বিখ্যাত পণ্ডিত যেমন মৌলবী মোহাম্মদ হুসাইন বাতালবি প্রাথমিকভাবে বইটির উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন, যদিও পরে তাদের মত পাল্টে যায়। কিন্তু এটা সত্যি যে কেউই এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেখায়নি। তাহলে এই যে এত আত্মবিশ্বাসের পেছনের আসল শক্তিটা কি ছিল? মানে বইটার মূল যুক্তিটা কি, যার ওপর ভিত্তি করে তিনি এত বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? বইটার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা ধারণা, তৌহিদ বা আল্লাহর একত্ববাদ। লেখকের মূল যুক্তি ছিল, পবিত্র কুরআনই একমাত্র ঐশিক গ্রন্থ যা এই ধারণাটিকে তার সবচেয়ে বিশুদ্ধ, নিখুঁত এবং ত্রুটিহীন রূপে উপস্থাপন করে। তার মতে একটা সত্যিকারের ঐশিক গ্রন্থের প্রথম এবং প্রধান শর্তই হল স্রষ্টার ধারণাটিকে সব ধরনের ত্রুটি থেকে মুক্ত রাখা। এবং তিনি নিশ্চয়ই এই মানদণ্ডে অন্যান্য ধর্মকে মেপে দেখেছিলেন। হ্যাঁ, বিস্তারিতভাবে। যেমন ধরুন, খ্রিস্ট ধর্মে তৃত্ববাদ বা ট্রিনিটিকে তিনি তৌহিদের বিচ্যুতি হিসেবে দেখেছেন, যেখানে এক ঈশ্বরকে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার সমন্বয়ে 3 জন হিসেবে কল্পনা করা হয়। তিনি আর্য সমাজের দর্শনেরও সমালোচনা করেছেন। আর্য সমাজ বিশ্বাস করত যে ঈশ্বর, আত্মা এবং বস্তু এই তিনটিই চিরন্তন। লেখকের যুক্তি ছিল, যদি আত্মার বস্তু ঈশ্বরের মধ্যে চিরন্তন হয়, তাহলে তারা তো ঈশ্বরের সৃষ্টি নয়, বরং ঈশ্বরের অংশীদার হয়ে যায়, যা বিশুদ্ধ একত্ববাদের পরিপন্থী। তার মানে তিনি একত্ববাদের একটা খুব কঠোর এবং দার্শনিক সংজ্ঞা দাঁড় করিয়েছিলেন। একদম। এছাড়াও তিনি তৎকালীন উপমহাদেশে প্রচলিত মূর্তি পূজা এবং প্রকৃতি পূজার মতো বিষয়গুলোকেও এই যুক্তির আওতায় এনেছেন। কিন্তু তার দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী যুক্তিটা ছিল অন্য জায়গায়। তিনি দাবি করেন যে কোরআন শুধু ঐশী সত্যের ঘোষণা দিয়েই থেমে থাকে না, বরং সেই সত্যকে গ্রহণ করার জন্য প্রয়োজনীয় যৌক্তিক প্রমাণও নিজের ভেতরেই ধারণ করে। এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এটা খুবই আকর্ষণীয় লাগছে। তার মতে অন্যান্য ধর্মগ্রন্থগুলো মূলত বিশ্বাস আর পৌরাণিক কাহিনীর উপর নির্ভরশীল। তারা বলে, এটা বিশ্বাস করো কারণ এটা আমাদের গ্রন্থে লেখা আছে। কিন্তু কুরআন বলে, এটা বিশ্বাস করো কারণ এর পক্ষে এই যৌক্তিক প্রমাণ রয়েছে, যেমন আল্লাহর অস্তিত্ব, তার একত্ব এবং নবী রাসূল পাঠানোর প্রয়োজনীয়তা। এই সব কিছুর পক্ষেই কুরআন যৌক্তিক দলিল পেশ করে। লেখকের মতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন অক্ষরজ্ঞানহীন ব্যক্তির পক্ষে এমন গভীর দার্শনিক যুক্তি ও তথ্যে পরিপূর্ণ একটা গ্রন্থ রচনা করা অসম্ভব। সুতরাং এই গ্রন্থটি তার নিজের ঐশী উৎসের সবচেয়ে বড় প্রমাণ। তার মানে বইটিকে তিনি একটা স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা হিসেবে উপস্থাপন করেছেন, যার সত্যতা প্রমাণের জন্য বাইরের কোনো পণ্ডিত বা ঐতিহাসিকের ওপর নির্ভর করতে হয় না। ঠিক ধরেছেন। এটাই ছিল তার অন্যতম মূল পয়েন্ট। এই সব বড় বড় দার্শনিক যুক্তির পেছনে তো একজন মানুষ থাকেন।
তার ব্যক্তিগত অনুপ্রেরণা কি ছিল? আমরা তো একটা স্বপ্নের কথা শুনেছি, যা এই বই লেখার পেছনে এক বড় চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল। হ্যাঁ, এই কাহিনীর একটা গভীর আধ্যাত্মিক এবং ব্যক্তিগত দিকও রয়েছে। মির্জা গোলাম আহমেদ তার লেখায় উল্লেখ করেছেন যে তিনি ছোটবেলায় একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি তার লেখা একটা বই ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিচ্ছেন। বইটি তখন একটা তাজা পেয়ালার মতো ফলে রূপান্তরিত হয়, যা ছিল মধুতে পরিপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফলটি কাটেন এবং এর একটা অংশ দিয়ে একজন মৃত ব্যক্তিকে পুনর্জীবিত করেন। এটি তো খুবই শক্তিশালী একটা রূপক স্বপ্ন। তিনি নিজে এর কি ব্যাখ্যা দিয়েছিলেন? অনেক বছর পর বারাহিনে আহমদিয়া লেখার সময় তিনি এই স্বপ্নের তাৎপর্যটা উপলব্ধি করেন। তিনি ব্যাখ্যা করেন যে সেই মৃত ব্যক্তিটি ছিল রূপক অর্থে ইসলাম ধর্ম, যা তৎকালীন সময়ে তার আধ্যাত্মিক প্রাণশক্তি হারিয়ে ফেলেছিল। আর সেই মধুতে পূর্ণ ফল অর্থাৎ বইটি ছিল বারাহিনে আহমদিয়া, যা ইসলামের সেই প্রাণশক্তি ফিরিয়ে আনতে বা এর পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই স্বপ্নটা তাকে এই কঠিন কাজে এগিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড আধ্যাত্মিক শক্তি জুগিয়েছিল। একদিকে এমন অনুপ্রেরণাদায়ক স্বপ্ন, আর অন্যদিকে 10,000 রুপির চ্যালেঞ্জের মতো বুদ্ধিবৃত্তিক আত্মবিশ্বাস। কিন্তু এই আধ্যাত্মিক স্বপ্নের বাস্তব রূপ দেওয়াটা নিশ্চয়ই খুব কঠিন ছিল। শুনেছি বইটা ছাপানোর জন্য তাকে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। হ্যাঁ, এবং এই সংগ্রামের কাহিনীটা বইটির আবেদনকে আরও বাড়িয়ে তোলে। বইটি মোট 5 খণ্ডে প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু আর্থিক সংকটের কারণে তিনি কেবল 4টে খণ্ড প্রকাশ করতে পারেন। বইটির ভেতরেই তহবিলের জন্য তার একটি আবেগপূর্ণ আবেদন রয়েছে। তিনি বইটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এর দাম উৎপাদন খরচের থেকেও কম রেখেছিলেন, এই আশায় যে ধনী আর প্রভাবশালী ব্যক্তিরা তাকে সাহায্য করবেন। কিন্তু সেই আশা কি পূরণ হয়েছিল? দুর্ভাগ্যবশত খুব কমই। এখানে আমরা একজন আদর্শবাদী লেখকের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার ছবিটা দেখতে পাই। তিনি তার বইয়ের একটা অংশে গভীর হতাশার সাথে লিখেছেন যে তিনি পর্যালোচনার জন্য আর আর্থিক সাহায্যের আশায় প্রায় 150টি বই তৎকালীন বিভিন্ন মুসলিম নেতা, আলেম আর প্রভাবশালী ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন। তিনি আশা করেছিলেন তারা বইটি কিনবেন আর অগ্রিম অর্থ দিয়ে তাকে সাহায্য করবেন। ফলাফল কি হয়েছিল? তিনি লিখেছেন 2-3 ব্যক্তি ছাড়া বাকিরা উত্তর দেয়া বা বইটি ফেরত পাঠানোর সৌজন্যটুকুও দেখাননি, অর্থ সাহায্য তো দূরের কথা। তার মানে এত বড় একটা বুদ্ধিবৃত্তিক কাজের পেছনে একটা গভীর হতাশা আর একাকিত্বের গল্পও আছে। একদিকে তিনি গোটা বিশ্বের ধর্মগুলোকে চ্যালেঞ্জ করছেন, আর অন্যদিকে নিজের সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে একটা চিঠির উত্তরও পাচ্ছেন না। এই বৈপরীত্যটা তো অসাধারণ। একেবারেই। তাহলে সব মিললে যদি আমরা দেখি, বারাহিনে আহমদিয়া নিছক একটি ধর্মতাত্ত্বিক গ্রন্থ ছিল না। একেবারেই না। এটি ছিল তার সময়ের ধর্মীয় পরিমণ্ডলে একটা সুসংগঠিত এবং ব্যাপক ভিত্তিক বুদ্ধিবৃত্তিক অভিযান। এটি লেখকের যৌক্তিক প্রমাণের ওপর গভীর বিশ্বাস, তার ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতা আর কঠিন বাস্তবতার সঙ্গে তার সংগ্রামের এক জীবন্ত দলিল। এর লক্ষ্য ছিল শুধু আত্মরক্ষা নয়, বরং কোরআনের শিক্ষাকে যুক্তির ময়দানে শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠা করা। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার। বইটি দাবি করছে যে একটা সত্যিকারের ঐশী গ্রন্থকে কেবল কিছু আদেশ, নিষেধ বা গল্প দিলেই চলবে না। তাকে নিজের সত্যতার পক্ষে যুক্তিগুলো নিজের ভেতরেই ধারণ করতে হবে। বাইরের কোনো সাহায্যের ওপর নির্ভরশীল হলে চলবে না। আর এখানেই আমাদের আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা অনুচিন্তার বিষয় রেখে যেতে চাই। এই ধারণাটি যে কোনো বিশ্বাসী মানুষের জন্য একটা গভীর প্রশ্ন তৈরি করে। একজন ব্যক্তি একটা পবিত্র গ্রন্থ থেকে ঠিক কতটা আশা করতে পারে? সেটা কি শুধু পথনির্দেশনাই দেবে, নাকি সেই পথনির্দেশনাকে বিশ্বাস ও উপলব্ধি করার জন্য একটা সম্পূর্ণ যৌক্তিক কাঠামো সরবরাহ করবে? ধর্ম, বিশ্বাস আর যুক্তির এই সম্পর্ক নিয়ে ভাবনার অনেক অবকাশ রয়েছে।